ওকে, তাহলে আমরা যখন এইখানে আসবো, এই যে আমাদের ইম্পোর্ট ইনস্টলেশনে আমরা দেখবো যে আগের গুলোর নাম আছে। আমরা আবার যদি একটু রিভার্স করি, দেখেন আমার যে প্রিভিয়াস ওয়েবসাইট গুলো আছে ওগুলো কিন্তু আছে এখানে, ঠিক আছে। বাট নতুন যে ওয়েবসাইটটা আমি এখানে ইনস্টল করছি ওটা কিন্তু নাই। তো স্ক্যানে যাব, স্ক্যানে গেলে স্টার্ট স্ক্যানিং ফর ইনস্টলেশন, দেখছেন ওয়েবসাইটটা কিন্তু ওই যে আমার এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, ঠিক আছে। আর আমি ফোল্ডারটার নাম রাখছিলাম কি পাঠ, তার মানে একটা সাব ডোমেইন ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমি রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, দেখা যায় তো ভাইয়া? জি ভাই, দেখা যায়। জি ভাই, দেখা যায়। আচ্ছা, এখানে একটা লেখা আছে কি ডাটাবেস কানেকশন ফেইল্ড। আচ্ছা, দেখি আমরা ডাটাবেজে কোনো সমস্যা করছি কিনা, একটু যে ঘুরে আসি ডাটাবেজে। ডাটাবেজে কি আমরা সবকিছু ঠিক করছি? এই যে লট অফ কম্পেয়ার টু ইউর প্রিমিয়াম প্রাইস, এক মিনিট ভাইয়া, ক্লায়েন্টে মেসেজ দিয়েছে ইটস নট ডিফেন্ড মাই ওয়েবসাইট প্রিমিয়াম প্যাকেজ। সম্ভবত ভাই ডাটাবেসটা কানেক্ট হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা চেক করতেছি। ইটস এ সার্ভার, সো ইটস নট সেন্সিটিভ। আচ্ছা, ডাটাবেসটা আমরা আরেকবার চেক করে দেখি। এটা আসলে হুট করে এই মাউস কোনটা দিয়ে কানেক্ট করা আছে, এটা এই ফোল্ডারটাতে যাই। আচ্ছা, এডিট, দেখছেন আমরা ওই যে ডাটাবেজে তখন যে ইউজার নাম পাসওয়ার্ড গুলো লিখছিলাম না, ওগুলো আমরা সেভ করে নিই, বুঝতে পারছেন? জি ভাই। মানে আমরা হ্যাঁ, এখানে কিছু নাম রাখছিলাম না, ওগুলো সেভ করে নিই ওগুলো। এর জন্য ডাটাবেসটা কানেক্ট তার হইতেছে জন্য না, তাই না? ডাটাবেসটা কানেক্ট হয় নাই। আমরা আমাদের ডাটাবেস তো সবকিছুই করা আছে, ইউজার নেম পাসওয়ার্ড সবকিছুই কিন্তু করা আছে, তাই না? তাহলে আমরা হ্যাঁ, কানেক্ট করাবো, রিকানেক্ট করাবো। দেখি আমরা ডাটাবেস লিখি। উফ, বাইরে ভাই কিবোর্ড তিনটে, তো কখন কোনটা চাপি এটা মনে থাকে না। ডাটাবেজ আমাদের ছিল পাঠ, তাই না? এটা, এটাই ডাটাবেজ ছিল, এটা ডাটাবেজ ইউজার নেম ছিল, মনে আছে তো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা আমাদের তো মনে নেই, ওটা আমাদের রিজেনারেট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যাব, এই যে নিচে দেখেন, এটাও আপনারা শিখলেন কারেন্ট ইউজার্স থেকে ডাটা, এই যে দেখেন পার্ট চেঞ্জ পাসওয়ার্ড, ওকে, দিয়ে আবার পাসওয়ার্ড জেনারেটর। ওই যে আবার আগের মতো না, কারণ আমরা পাসওয়ার্ডটা স্ট্রং রাখছিলাম, জানি না, কন্ট্রোল সি, কপি করলাম, এখানে চেক মার্ক দিলাম, ইউজ পাসওয়ার্ড, ওকে, চেঞ্জ পাসওয়ার্ড, ওকে। জি ভাই। সাউন্ডস গুড, ক্যান উই স্টার্ট? ওকে, ওকে। তাহলে আমাদের আমরা পাসওয়ার্ডটা পাইছি, পাসওয়ার্ডটা আমরা সেভ করে নিই আগে দ্রুত, তখন তো সেভ করে নিই, এটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, তাই না? কন্ট্রোল ভি দিয়ে এই যে সেভ চেঞ্জেস, ওকে। আচ্ছা, এখন আমরা আরেকবার দেখি, ঠিক আছে, রিলোড দিলেই হবে এবার, যদি সবকিছু ঠিক থাকে। ফুল সার্ভার করে ভাই, আপনাদের সাথে কথা বললে তো আমি অর্ডার পাই, আমার এটা মানে ইয়ে একটা অভ্যাস হয়ে গেছে। আমি যখনই কোনো ক্লাসে কথা বলি, ঠিক আছে, দেখা যায় যে আমার ক্লায়েন্ট এসে আমার খালি অর্ডার দিয়ে দেয়। ভাই, এখন কি অর্ডার পাইলেন? হ্যাঁ, অর্ডার একটা নিলাম $60। আচ্ছা, আমরা রিলোড দিছি, তাই না? জি ভাইয়া। আমরা একটু স্ক্রল ডাউন করি।
এই যে দেখছেন এখন কিন্তু আপডেটস অ্যাভেলেবল, অর্থাৎ এখন কিন্তু কানেক্ট পাইছে। আমরা যদি এখন এইখানে এখন খেয়াল করেন, আমাদের কিন্তু কি, আমাদের এখন ওই যে যে ওয়েবসাইটটাতে আমরা মানে ইয়ে করছি, এই এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার। আমাদের ওয়েবসাইটের নাম, অর্থাৎ যে হোস্টিং থেকে আমরা যে ডোমেইনটা আমরা যে মানে ওয়েবসাইটটা রান করতে চাইতেছি ওই ওয়েবসাইটটার নাম, কিন্তু আমাদের এখানে হওয়ার কথা ছিল কি আমার যে ডোমেইন নামটা এবং যে সাবডোমেইন, তাই না? জি কিন্তু এখানে ক্লায়েন্টের আইছে কি, ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম চলে আইছে। এটা কি রান হবে? এটা সরাসরি তো তাহলে ওই যে ক্লায়েন্টের ওইটাতেই লগ ইন হবে, তাই না? এই যে দেখছেন, জি এটা আমার ডোমেইনের নামে রান হওয়ার কথা। এই কারণে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের ওই ডাটাবেজে যাইতে হবে। ঠিক আছে, ডাটাবেজে গিয়ে আপনারা এই যে এটা ডাটাবেজ, আমার এই কাজটা কিন্তু সবাই ভুল করার কারণে সবকিছু ট্রান্সফার করে ভালো করে, কিন্তু এটা চেঞ্জ না করার কারণে ওরা ইয়ে করে আর কি, একটু ঝামেলা করে। তো এটা সবাই করবেন। এখানে গিয়ে এই যে কন্টেইনিং দ্য ওয়ার্ডের মধ্যে আপনারা লিখবেন অপশন, অপশনে যাবেন। ঠিক আছে, অপশনে গিয়ে এই যে পিবি অপশনস, মানে বিভিন্ন রকমের প্রিফিক্স দেওয়া থাকবে, সেখানে অপশনসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু ঝামেলাও আছে, ওয়েবসাইটটাতে ঝামেলা আছে। টেবিলে পিবি সাইবার তুর্কি, আচ্ছা এটাতে এইখানে লিখলে হবে না, এইখানে আপনারা যাবেন, এখানে একটু ঝামেলা আছে। এই সকল হোস্টিং এ আপনারা নিচে যাবেন, এই যে এইখানে ওয়েবসাইটটার নাম আছে না, জি ভাইয়া। এটা হচ্ছে ক্লায়েন্টের। ঠিক আছে, আর আমার সাবডোমেইনটা তাহলে কিরকম নাম হবে আমি একটু দেখাই দেই। আমি আমার দেখা যায় তো। জি জি ভাইয়া। ভাই দেখা যায়। আচ্ছা দেখেন, আমার সাবডোমেইনটার নাম হচ্ছে এরকম। ইস রে, ওই দিলেই তো চলে আসে। আচ্ছা আমার আরেকটা ওয়াই সাইবার গার্ড দিয়ে আমি লাস্টে লিখবো কি, পাঠ, PAST। ওকে, আমি এটা কপি করলাম, এই ইউআরএলটা আমি কপি করলাম। ঠিক আছে, ইউআরএলটা কপি করে আমি এই যে এইখানে যা পেস্ট করবো। ভাই বুঝতে পারছেন? জি কারণ ভাই আমি আমার হোস্টিং এ আমি রান করাইতেছি সেভ সাইট ইনফো। ওকে, জি যদি জি এই যে এইখানে ডাটাবেজে যদি না পান, এটা এইখানে এসে করতে হবে, এটা এইখানে এসে করে একটা রিলোড দেবেন। এখন কিন্তু আপনার সাইটের ইয়েটা চেঞ্জ হয়ে আসবে। আচ্ছা, এখানে তারপরেও চলে যাইতেছে ওইখানে রিভার্স করে, আরো একটু ঘটনা আছে এখানে, সেটা বলতেছি। মানে এই যে এইখানে ওর যে ডাটাবেসটা আছে এইখানে অপশনে কিন্তু একটা নাম আসে, ওর ওয়েবসাইটটার নাম আসবে, এইখানে চেঞ্জ করা হবে। ঠিক আছে, কিন্তু এইখানে ওই অপশনটা নাই, ওর এইখানে রিমুভ করা আছে। ঠিক আছে, তো আমরা এখন আমাদের ওই যে যে নামটা কপি করছি না আমরা, আমাদের মানে জি আমার ভাইয়া। জি ডোমেইন নেম প্লাস হচ্ছে সাব, যে মানে ফোল্ডারটার নাম অর্থাৎ সাবডোমেইন, ওইটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন লার্ন মোর অ্যাবাউট ট্রাবল শুটিং ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটেও ছিল, এটা মনে আছে তো? জি জি ভাই। ভাইয়া। প্রিভিয়াস ক্লায়েন্টের ওয়েবসাইটেও ছিল, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটেও ছিল, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করবো, আমরা আমাদের পিএইচপি ভার্সনটা দেখবো যে আমাদের এখানকার পিএইচপি ভার্সনটা কত দেওয়া আছে, তাহলে আমরা ক্লিয়ার হব। ঠিক আছে, আমরা পিএইচপিটা চেক করি একটু। পিএইচপি, সিলেক্ট পিএইচপি ভার্সন, দেখেন কত আছে, 8 টু। টু কিন্তু আমার ওয়েবসাইটের ফাইল এবং ডাটাবেস সবগুলো কত, 7.4 এর, তাই না? জি ভাইয়া। আমি সেভেন জি ভাই। পয়েন্ট ফোর করে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, করে এখন আমি চেক দেই আমার ওয়েবসাইটটা, দেখেন কাজ করছে, জি ভাইয়া। কাজ করছে, জি বাট ওয়েবসাইটটা ভাঙ্গা, ওয়েবসাইটটা ভাঙ্গা না, জি জি ভাই। ভাঙ্গা আছে না কি আছে, কিন্তু তার তো ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, মোটিভটা চেঞ্জ হচ্ছে না তার।
জি ভাই, এররটা কি নাই এখন? মানে এরর কিছু আইছে, ওটা এরর গুলো আমরা প্লাগইন ইনস্টল করলে বা প্লাগইন গুলো অ্যাক্টিভ করলে দেখি আমরা প্লাগইন গুলো অ্যাক্টিভ করা আছে কিনা, ওইটা আমরা চেক করি একটু। হ্যাঁ, প্লাগইন প্লাগইন সব অ্যাক্টিভ করা আছে, বাট মনে হয় যে প্লাগইনের ঘরগুলো অ্যাক্টিভ করা আছে, বাট প্লাগইন গুলো ওই যে আমাদের অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভের ওইখানে ইয়ে করা নাই, বা আমাদের কোনো প্লাগইনের সমস্যা আছে, তাই না? তো আমরা ওইটা করার জন্য আমরা এটাতে আগে লগ ইন করতে হবে। লগ ইন করলে আমরা জেনারেলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন লগ ইন করি তখন কি দিয়ে ঢুকি? ডাব্লিউপি অ্যাডমিন, এটা দিয়ে ঢুকি না? জি ভাই। জি ভাই। ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন লিখলেন, দেখছেন আমাদের লগ ইন আইছে। এখন লগ ইনটা আমরা চেঞ্জ করব। আমরা এই লগ ইনটা আমরা কিভাবে জানবো যে এটা কিভাবে আমরা লগ ইন করবো? আমরা আবার আমাদের যে ড্যাশবোর্ডটা আছে না, ওই ড্যাশবোর্ডে যাব। কিভাবে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করব বা পাসওয়ার্ড চেঞ্জ করব? আমাদের কোনটা ছিল? পাঠ। এখানে আমরা লিখবো ইউজার। ইউজার লিখে সার্চ করলে দেখছেন এখানকার ইউজারও এ রিমুভ করে রাখছে। এই কারণে হচ্ছে সমস্যা, ঢুকতেছে না। এটাতে একটু ঝামেলা আছে, মানে ফাইল ট্রান্সফার করে এই কাজটা হবে না, দেখছেন? হুম হুম, এটা করতে হবে শুধুমাত্র ডাটাবেস কানেক্ট করে এটার কাজ করতে হবে, তো ঝামেলা করে রাখছে। আচ্ছা, আপনারা মূল বিষয়টা বুঝতে পারছেন তো, যে কিভাবে আমরা সাইটটা মাইগ্রেট করব? ঠিক আছে, শুধু জাস্ট অল্প একটু লাস্টে মিসিং আছে, সেটা হচ্ছে এইখানে যখন ইউজারটা আমি পাইলাম হয় না, ওই ইউজারটার আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে এইখানে পাসওয়ার্ডটা দিতাম, এখানে ইউজারটার নেমটা দিয়ে লগ ইন করলে আমি ড্যাশবোর্ডে যাইতাম, ঠিক আছে? তারপরে আমরা ওই যে ওখানকার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা থাকতো, ওইটা ব্যবহার করে ওর ড্যাশবোর্ডে প্লাগইন গুলো অ্যাক্টিভ করলে ওয়েবসাইটটা চলে আসতো। ওয়েবসাইটটা চলে আইলে পরবর্তীতে আমরা আবার মাইগ্রেট করতাম, ঠিক আছে? এইটা হচ্ছে এই প্রসেসটা, কিন্তু এইখানে আমাদের ওর ইউজারটাও মিসিং আছে, এটা ডাটাবেজের সমস্যার কারণে। এই ডাটাবেজে দেখেন যে কোনো ইউজার নেই, পোর্টস আছে বাট কোনো ইউজার নেই, দেখেন কোনো ইউজার নেই। এই পাশে কিন্তু ইউজার থাকবে, অল্প কয়টা টেবল আছে, এই টেবল কয়টা রিমুভ করে ফেলাইছে, ঠিক আছে? তো এইরকম যদি হয় আমাদেরকে এই যে এটা শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। এখান থেকেই আমাদেরকে এটা রিকভার করতে হবে, অর্থাৎ আমাদেরকে এমন ভাবে যাইতে হবে যাতে কি আমরা এই যে এখান থেকে কিন্তু লগ ইন করা যায়। কি করলে লগ ইন করা যায় বলেন তো? আমরা এইখানে লগ ইন করছি না তখন, ওই যে প্লাগইনস এবং থিমস এর নাম যদি আমরা ইয়ে করি, ঠিক আছে, এমপ্লয়ি। তাহলে আমাদের কাজটা জি কিন্তু ভাই। আমরা অন্য হোস্টিং এও এটা ট্রান্সফার করে করতে পারতেছি না, কারণ কি বলেন দেখি ভাই? যে ইউজার নামে যে আমাদের টেবিল থাকার কথা ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওই টেবিলটা কিন্তু মিসিং আছে, নাতে কিন্তু আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমরা সহজেই করতে পারতাম, ঠিক আছে? জি ভাই। ওকে, প্লিজ সেন্ড মি লগইন, ওকে, প্লিজ সেন্ড মি ফাট, প্লিজ সেন্ড মি if I want ফাট। ক্লায়েন্টের মেসেজ দেবো, আচ্ছা। তাহলে আমরা এইখান থেকে যদি সলভ করতে যাই তাহলে আমাদের ওই যে সবগুলো 8.2 অথবা 8.1 করে আর বাকিগুলো ফোল্ডারের নামগুলো চেঞ্জ করে আমাদের কাজটা করতে হবে, তাই না? কারণ আমরা ট্রাই করছি, জি। বাট আমাদের ওইখানে কোনো টেবিল আমরা খুঁজে পাই নাই। এই কারণে আমরা অজ্ঞতা এখন কি করবো, এই প্লাগইনস এবং থিমস, এই যে এই প্রবলেম গুলো কিন্তু, মানে আমি যদি এটা ইয়ে করতে পারতাম তাহলে এইখানেই কিন্তু খাওয়া যাইতো। মানে যদি আমাদের ওই যে টেবিল গুলো থাকতো, ইউজারের এবং অপশনের দুইটা টেবিলেই কিন্তু মিসিং আছে এইখানে, ঠিক আছে? তো এটা এইখান থেকে আমাদের নিতে হবে, এবং এটা যখনই দেখবেন যে পরবর্তীতে আমি ব্যাকআপ নিয়ে আমার হোস্টিং এ ট্রান্সফার করবো না, তখন দেখবেন যে আবার এটার নতুন করে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এখানে লগ ইন করি, দেখছেন এখন লগ ইন হয়েছে। জি। এখন আমি জি ভাই। প্রথমে প্লাগ ইনে ক্লিক করি। আচ্ছা, এখানে প্লাগ ইনে ক্লিক করলে কোনো প্লাগ ইন নাই, মানে সবগুলো ডিঅ্যাক্টিভেট। আমি এখন নামগুলো আরেকবার রিনেম করে দিই। আচ্ছা, এটা থাক, এইটা দেই, দেখি যদি শুধুমাত্র প্লাগ ইনের সাথে যদি কোনো কনফ্লিক্ট থাকে, মানে প্লাগ ইন গুলো এখন সবগুলো ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে। তার মানে কি বুঝলেন?
আমার থিমে এখন পর্যন্ত, সরি, থিমটাতে সমস্যা আছে, বাট প্লাগইনেও সমস্যা আছে। কোনো প্লাগইন থিমের সাথে কনফ্লিক্ট করতেছে, করার কারণে এই সমস্যাটা হইতেছে, বুঝতে পারছেন? আমি জি কিন্তু এবার কিন্তু প্লাগইনস এর নাম কিন্তু ঠিক করে দিছি, কিন্তু থিমের নামটা কি ঠিক করে দেই নাই, বুঝতে পারছেন তো? জি ভাই। জি ভাই। আমি এখানে শুধু প্লাগইনস এর নামটা ঠিক করে দিছি, বাট প্লাগইন গুলো সবগুলোই কি ইনঅ্যাক্টিভ, কথা বুঝতে পারছেন? জি। একটাও অ্যাক্টিভ করা নাই কিন্তু প্লাগইন গুলো। থিমটাও কি ইনঅ্যাক্টিভ, কিন্তু থিম এখন অ্যাক্টিভ করলে কিন্তু ওই যে প্লাগইন গুলোর সাথে, আচ্ছা থিমটা আমরা একবার অ্যাক্টিভ করে দেখি কি হয়। রিনেম দিলাম, দেখি কি হয়। দেখছেন? তার মানে থিমে আমার প্লাগইন যেহেতু আমার এখন ডিঅ্যাক্টিভ, আমি থিমটাকে চেঞ্জ করতে হবে, মূল কাজ প্রথম। কারণ এটা ওই যে আমাদের পিএইচপি ভার্সনের সাথে যায় না, ঠিক আছে? জি ভাই। এখন তাহলে আমরা আমাদের থিমটা দিব, থিমটার নাম কি? অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন, এখানে কিন্তু থিমের নাম আছে, কি থিম? অ্যালন, ঠিক আছে? তো ক্লায়েন্টকে বলবেন যে তোমার কাছে যদি থিম থাকে তোমার থিমটা আমারে দিয়ে দাও, জিপ ফাইলটা দিয়ে দাও। আচ্ছা, আমরা এই ফাইলটা আগে খুঁজে আসি যে এর কাছে কোনো থিম টিম আছে কিনা, আগের ভার্সন। দেখেন নাই, এই যে অ্যালন, অ্যালন চাইল্ড, এগুলো সব ইয়ে করে রাইখে দিবেন, ব্যাকআপ একটা রাইখে দিয়ে আমরা ডেভেলপার জন্য ঢুকি, ডেভেলপার জোন দিয়ে দেখি যে পাই কিনা। যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাইট লাইভ করবো খুব তাড়াতাড়ি। ডেভেলপার জোন এটা দিয়ে ঢুকি, এখানে চেষ্টা করছিলাম বাট আমরা এখানে ফেল, বুঝতে পারছেন তো? জি ভাই। আমরা ফেল নই, আমাদেরকে ফেল করাইছে, কারণ আমাদেরকে অস্ত্র দেয়নি, ঠিক আছে? এইখানে আমরা ডেভেলপার জন্য মানে আমাদের সিএমডি যে থিম প্লাগইনের ডেভেলপার জন ডট নেট, ওয়েবসাইটটা সব জায়গা থেকে লোড হয় না। আমরা আগে থিমের নামটা দেখে আছে কিনা। অ্যালন থিম, তাই না? ALON, ভাই আসেনি, আসেনি, এন্টার দিয়ে দেখি। গ্রাভিটি ফর্মস প্লাগইন, এক্সট্রা প্লাগইনস, অ্যালন থিম মনে হয় নাই, ও আছে, দেখেন, অ্যালন চ্যারিটি মাল্টিপারপাস নন প্রফিট থিম, তাই না? আচ্ছা, জুলাই 17, আর একটা আছে জানুয়ারি 18, তার মানে 18টাই আমরা নিতে পারি। জুলাই 12, 20, এটাই তো মনে হয় লেটেস্ট হয় তাইলে, তাই না? এই লিঙ্কটা আমরা কপি করে আমরা আরডিপি তে নিই, আরডিপি তে নিয়ে একদম তো ডাউনলোড দিয়ে নিই। মানে আমি আমার সুবিধার জন্য আমি ইয়েতে ডাউনলোড দিয়ে নিব, আমার আরডিপি তে, তখন এটাতে দ্রুত কাজ করবে। আমি অ্যালন থিমটা আমি ডাউনলোড, এই যে ডাউনলোড নাও, ওকে, ডাউনলোড 34 MB ফাইল। এটা বুঝতে পারছেন তো ভাই? জি ভাই জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, আমরা থিমটা ডাউনলোড দিলাম, তারপর আমরা আগের থিমগুলো রিমুভ করবো না এখানে, ঠিক আছে? আমরা আগের ডাটাগুলো রাখি দেবো, কারণ আমাদেরকে তো ক্লায়েন্টকে আগে বুঝাইতে হবে। এটা ইয়ে করে আমরা একটা কম্প্রেস ফাইল করলাম, মানে এইখানে থিমগুলোর একটা ব্যাকআপ রাখিয়ে দিলাম আমরা। যখন দেখবো যে আমাদের থিমও কাজ করতেছে না বা আমরা থিম পাইতেছি না, তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার হোস্টিং রে বলো এটার PHP ভার্সন 7.4 করে দিতে, বুঝতে পারছেন? তখন জি ও ভাই। দৌড়ানি ও দৌড়েবে, আমারে দৌড়ান লাগতো না। এটা রিমুভ করে দেবো, আমি জিপটা রেখে বাকিগুলো রিমুভ করলাম। আপলোড দেবো থিমটা, আপলোড ডাউনলোডে গেছে, অ্যালন চ্যারিটি মাল্টিপারপাস নন প্রফিট থিম। আপনারা ওই থিমগুলো
এই যে যেমন এই থিমটা আমি এখানে ইজিলি কিন্তু আপলোড দিতেছি, কিন্তু যখনই আপনি ওই যে এফটিপি ইউজ করবেন না, জি তখন ভাই। কিন্তু সরাসরি জিপ ফাইল দিয়ে এখানে আনজিপ করতে পারবেন না, তখন আগে আনজিপ করতে হবে, তারপরে একটা একটা করে ফাইলগুলো ট্রান্সফার করতে হবে। তাহলে বোঝেন কতগুলো ফাইল থাকে। এটা ওল্ড লিখে দিন, এটা ওল্ড লিখে দিন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যালন ওল্ড। ওকে, এটাকে আমরা এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট। ওকে, একটু রিলোড দেই। ওকে, অ্যালন প্যাকেজ 7.5.2। দেখেন এই যে অ্যালন, অ্যালন চাইল্ড, দেখছেন? পাইছেন নি ভাই থিম দুইটা? জি এই ভাই। দুইটা আমরা মুভ করি। মুভ করে কোথায় নেবো বলেন তো? থিমসে নেব, তাই না? জি। থিমসে নিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমাদের প্যাকেজের ভিতর আমরা জিপ ফাইল যে দুইটা আছে এই দুইটা আমরা রাখি দিতে পারি, নিয়ে আসি, আমাদের ভবিষ্যতে লাগতেই পারে, তাই না? আমরা আবার আপলোড দেবো, ইয়ে করার দরকার নেই। দিয়ে আমরা ওই ফোল্ডারটা রিমুভ করে দেবো, নাতে ওটাকে একটা ইরোর শো করবে এখানে। ওই ইরোরটা ইয়ে করলে ঝামেলা আছে। তাহলে আমরা এটা রিমুভ করব, আর কোনটা রিমুভ করব? এটাও রিমুভ করি। আমাদের মেইন কিন্তু আছে, জিপ ফাইলও আছে, আনজিপ ফাইলও আছে, ওল্ড ফাইলও আছে, এগুলো সব রিমুভ করে দিলাম। ওকে, আমরা এখন এখানে কাজ আছে কি আমাদের, থিমসটাকে রিনেম করে আমরা ঠিক করে দেব। ঠিক করে দিলাম। দিয়ে এখন যদি আল্লাহ তাআলা যদি ভালো চায় তাহলে আমাদের ওয়েবসাইট কি হবে, এখানে একটু রিলোড দিই। দেখেন আইসি কিছু থিমস কিন্তু জি আমরা রিনেম করে দিছি, দেখছেন? অ্যালন, অ্যালন চাইল্ড কাজ করছে। জি ভাই। আমরা একটু এখন ওয়েবসাইটটা ভিজিট করে আসি। দেখছেন ওয়েবসাইটে কিছু আইছে? আছে, ওয়েবসাইটে আছে, দেখেন ওয়েবসাইটের হেডলাইন আছে, মেনু বার আছে, বাট কিছু ইরর আছে, তাই না? জাস্ট আমি প্লাগ ইনের কাজটা বাকি আছে। কারণ প্লাগইন গুলো এখন আমাদের কি আছে, ডিঅ্যাক্টিভেট, ইনঅ্যাক্টিভ আছে না ওগুলো, ওগুলো আমাদের জি ভাই। একটা করে অ্যাক্টিভ। এখন কি করতে হবে, অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ। হবে, এখন দেখতে হবে যে কোনটা আবার সমস্যা আছে কিনা, তাই না? জি ভাই। এখন যেহেতু আমরা আপডেট ভার্সন, আচ্ছা আমরা ওটা আরো পরে করব। দেখি আমরা মেইন যে পেজ বিল্ডার গুলো আছে, পেজ বিল্ডার দেখবো যে কোনটা আছে। যদি এলিমেন্টর থাকে তাহলে এলিমেন্টরটা অন করে দেবো, যদি পেজ বেকারি থাকে বেকারি অন করে দেবো, যদি ডিবি থাকে ডিবি, ডিবি থিম তো একাই যথেষ্ট, এগুলোর দরকার নাই। নিউজ লেটার সিম্পল, এই তো স্লাইডার রেগুলেশন আছে, এগুলো কাজ করবে। দেখবেন যে আমি দুইটা প্লাগইন ইয়ে করে সাইট মোটামুটি দাঁড় করাই ফেলাম। স্লাইডার রেগুলেশন যেখানেই পাবেন সেখানে দেখবেন যে পেজ বেকারিও আছে। কথা বুঝতে পারছেন? এই দুইটা জি যদি ভাই। প্রথমেই অ্যাক্টিভ করে দেন দেখবেন যে সাইট মোটামুটি দাঁড়ায় গেছে। আচ্ছা ভাই, কোন কোন প্লাগইন গুলা দরকারি, প্লাগইন গুলার নামগুলো একটু স্ক্রিনশটটা ইয়ার মধ্যে দিয়ে দিলে ভালো হইবো। ভাইয়া শুনেন, এক এক ওয়েবসাইটে এক এক প্লাগইন দরকারি, ঠিক আছে? এটা যারা, আমি তো আর ডেভেলপার না, কথা বুঝতে পারছেন, এটা তো ডেভেলপার ভাই, জানে, বুঝতে পারছেন? আমাদের হয়তোবা কাজের আলোকে আমরা দেখি যে এলিমেন্টর, ডিভি, তারপরে হচ্ছে আপনার ইয়া এই যে কোকোব্লক, তারপরে হচ্ছে কোকোব্লক, তারপরে কম আসে, কোকোব্লক ইদানিং যেহেতু হয়েছে, আর ওই যে ইয়া বেকারি, বেকারি পেজ বিল্ডার, ঠিক আছে? মানে আমরা একটা একটা প্লাগইন অ্যাক্টিভ করে তারপর ডিঅ্যাক্টিভ করে দেখতে পারবো যে হ্যাঁ কোনগুলো হ্যাঁ হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটা করে অ্যাক্টিভ করবেন, দেখবেন যে কোনো ইরর শো করে কিনা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের কাজগুলো করতে হবে একটা একটা করে, একটা একটা করে প্রথম থেকে শুরু করবেন, একটা 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 করে। আইডিয়া হয়ে যাবে, পরে একটা আইডিয়া হয়ে যাবে যে এই প্লাগইন গুলো অ্যাক্টিভ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের তো ভাই, আমরা হয়তোবা প্রথমে যখন কাজ নিছি ক্লায়েন্টের, ঠিক আছে, তখন একটা হুম, কাজ করতে মনে করেন যে আমার লাগছে 2 দিন বা 3 দিন। এখন তো মনে করেন যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট নেই সময়, নিয়ে বুঝছি। ওয়েবসাইট লাইভ করে দিন। কথা বুঝতে পারছেন? মানুষ মনে করে কিরে কেমনে কাজ করে। জি ভাই, বুঝছি। মিনাজ ভাই যেমন আজকে আমার বলতেছে, কই তুমি কেমনে সামলাবে বলো? কেমনে এত কাজ করো তুমি? মাসে তুমি 60-70টা কাজ করো। আমাদের এজেন্সিতে পুরে সবাই মিলে 36 জনে কাজ করে হচ্ছে 100টা, আর তুমি একাই করো 60টা। কথা বুঝতে পারছেন?
আচ্ছা ভাইয়া, কাজগুলা যে নেন এগুলা কত দিনের জন্য নেন? কতদিনের জন্য বলতে ভাই, ও প্রবলেম তো ইনস্ট্যান্ট। যেমন আজকে আমি 2টা অর্ডার নিছি। মানে এই যে ক্লায়েন্ট যেটার কাজ করতেছি না, এর কাজ করার পরে ডলার নেই, ঠিক আছে। আর এমনিতে আমার 2টা অর্ডারে আজকে রানিং আছে 160, 165, সরি 60, 165। তাহলে 220, 225, 225 এ দিব 30, 225, 30, 255, $255 কাজ আছে আজকে। বুঝতে পারছেন? এটা শেষ করতে হবে, হুম, আজকে হুম। শেষ করুন। এই যে কারেন্ট ঝোঁকে ঝোঁকে আইব। এই যে অ্যাক্টিভ একটা করে দিছি না, আর ইনঅ্যাক্টিভ আছে কয়টা? 35টা। আরেকটা সহজ বুদ্ধি আছে, সেটাও আপনাদেরকে বলে দিই। এই যে দেখেন এখানে এই থিমটা কোন কোন প্লাগইন গুলোকে সাপোর্ট করে, এটা কিন্তু উপরে লেখা আছে। কোন কোন পেজ, আমরা পেজ বিল্ডার দেখি। পেজ বিল্ডার আমরা একটা দাঁড় করাই ফিউশন, আলটিমেট, অ্যাডভান্স, স্যামসাং, আপটপ প্লাস, কমার্স। এই যে বেকারি, দেখছেন? ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এটা অ্যাক্টিভ করলাম। দেখবেন যে সাইট মোটামুটি একদম 50 বা মানে 90% সাইট দাঁড়াই যাবে, অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা সাইটটা এবার একটু রিলোড দিই। ইরোড ছিল কিন্তু, সাইট দাঁড়াই গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। দেখছেন? সাইটে ইরোড তেমন নাই। কয়টা প্লাগইন দিছি? 2টা। দুইটা। আচ্ছা, এখনো 34টা প্লাগইন আছে। ওইখানে ভাই কি বেশি 35টার প্রশ্ন হয়তো বা করা গেছে? 34টার কাজ নাই, বাট বাকি 10টার হলেও তো কাজ আছে, তাই না? জি ভাই। জি। ভাই ওইখানে আচ্ছা, পি পি ভার্সনটা কত দিছিলেন? আচ্ছা ভাই পিএইচপি আমরা ভার্সন কি তো করব? 8.1 বা 8.2 দিয়ে আপনি এটা করবেন। এই যে এখানে দেখেন আচ্ছা, কি আচ্ছা ভাই লেখা। আমরা কি করে বুঝবো যে এই থিমটার এই প্লাগইন গুলো দরকার? ওই এই থিমটার এগুলো তো আপনার আগে থেকে আছে না। এই যে প্লাগইনসে গেলে ইনস্টল প্লাগইনস, এবং এইখানে আরো কিছু মানে কোর কথাবার্তা আছে, ওই কথাগুলো কেউ বলে না। সেটা হচ্ছে আপনি একটা ডাটাবেস দিয়ে শুধুমাত্র একটা ওয়েবসাইট রান করাইতে পারবেন, যদি সকল টেবিল আচ্ছা। থাকে। এই যে দেখেন, দিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগইনস: অ্যাডভান্স কাস্টম ফিল্ডস প্রো, অ্যাডভান্স কাস্টম ফিল্ডস, ফন্ট অসাম, ব্রেথেমস অ্যাডভান্স, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, গিভ ডব্লিউপি ডোনেশন প্লাগইন। মানে কোন কোন প্লাগইন সাপোর্ট করতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। এবং এখানে একটা বিগিন ইনস্টলিং প্লাগইনস অটো ভাবে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এখানে অনেক মানে প্লাগইন আছে। আমরা এই একবারে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে আমরা অ্যাপ্লাই করব। দেখি কয়টা নেয় একবারে। কন্ট্যাক্ট ফর্ম 7 পর্যন্ত যা আটকে গেছে, লইতেছে না। কয়টা নিছে? 8টা। তাহলে নেই নেই কোন কোনটা। দেখি কোন থিম, কোনটাতে যে আটকে গেল এটা দেখবেন। কন্ট্যাক্ট ফর্ম 7 ইমেল অ্যাড অন। আচ্ছা, ইমেল স্টোরেজ, এগুলো একটু আপডেট দিয়ে নেবেন, যেহেতু সবকিছু আমরা এখন কি করছি, আপডেট করছি, তাই না? আপডেট। জি ভাই। জি ভাইয়া। এই কারণে কিন্তু নিতেছে না। কন্ট্যাক্ট ফ্রম ইমেল, কাস্টম স্পিন ফ্রম কন্ট্যাক্ট ফ্রম 7। আচ্ছা, এগুলো একটু আপডেট হোক। আচ্ছা, আপডেট দিয়ে নেই। আপডেট, আপডেট, ডুপ্লিকেট পেজ, ইজি ডব্লিউপিএস এমটিপি, ইমেল সাবস্ক্রিপশনস পপ আপ। এগুলো ফাইল ম্যানেজার ট্যানেজার এগুলোর দরকার নাই ভাই, কথা বুঝতে পারছেন? আচ্ছা, জি। এটা এসএসএল ফর ক্লাউড ফ্লেয়ার লাগে না। ফিউশন অপটিমাইজার প্রো, নিউজ লেটার দিছে, সিম্পল কাস্টম সিএসএস, তিনি অ্যাডভান্স, আলটিমেট, অ্যাডভান্স, আন্ডার কনস্ট্রাকশন, রিমুভ করে দেন, দরকার নাই। ইনিশিয়াল আপডেট প্লাস ব্যাকআপ প্লাগইন, এটারও দরকার নাই। মানে যেগুলো আননেসেসারি এগুলোর দরকার নাই। আপডেট করে দেন, ফাইল ম্যানেজার দরকার নাই। মেইল এসএমটিপি রেখে দিই, ইউট এসিও। মোটামুটি আমাদের আপডেটের সব পাল্লায় মনে হয় শেষ, তাই না?
জি ভাই। আর একবার জি ভাই। সিলেক্ট অল করি, সিলেক্ট অল করে দেখি এবার কোন পর্যন্ত নেই। এখান থেকে আবার যেগুলো দরকারি প্লাগইন এগুলো অ্যাক্টিভ হবে তাই না? না না, দরকারই না, মানে সবগুলোই আমরা চাইতেছি অ্যাক্টিভ হোক, তারপরে ক্লায়েন্টের যদি লাগে লাগবো, নাতে নাই, বা যে পর্যন্ত অ্যাক্টিভ হয়। ঠিক আছে, মানে আচ্ছা সাইটে আরো কিছু ইরর ছিল, তো মানে আমরা এই কাজটা দ্রুত করার জন্য আর কি এটা করলাম। আচ্ছা। কোন প্লাগইনে এটা যাবে, এই যে ইরর আছে কিন্তু, খেয়াল করেন, জি। ইরর আছে আলটিমেট স্পেশাল রেট, দেখছেন এটা ইরর কিন্তু, এই যে এখানে দেখেন AWS এম টিম আইডি, ঠিক আছে, এগুলো কিন্তু ইরর। হ্যাঁ। ওইদিকে কি আর এইদিকে একটা লোড দিই, অ্যাক্টিভ হইতেছে, চলতেছে শুনে। শামুক দিয়ে পা কাটলে এত ব্যথা করে বাপরে বাপ। বেশিরভাগ সাইডে ভাইয়া পিএইচপি তারপরে হচ্ছে থিমস আর প্লাগইনস এর সমস্যা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ম্যালওয়্যার, ওই যে এগুলো হচ্ছে আউটডেটেড সেট, কথা বুঝতে হ্যাঁ। পারছেন? মানে এটা আপনার আপডেট দেওয়া হয়নি তো এর জন্য এইসব হ্যাঁ হ্যাঁ প্রবলেম। হ্যাঁ, ওরা কি করে, ক্লায়েন্টরা কি করে, ওই যে ক্র্যাক ভার্সনের কিছু থিম প্লাগইন ইউজ করে, ঠিক আছে, আপডেট দিতে পারে না ভাই, এগুলা এর জন্য মানে সমস্যা পড়ে। কম টাকায় বানাই নেয়, ঠিক আছে, কিছু আচ্ছা। ডেভেলপার আছে কম টাকায় বানাই দেয়, তারা কি করে ওই যে বিভিন্ন সাইট থেকে নাল প্লাগইন এবং থিম গুলো ইয়ে করে পারচেস করে আমাদেরকে সাইট বানাই দেয়। কিছুদিন পর এগুলো কি করে, ওই ম্যালওয়্যার ক্রিয়েট করে অটো ভাবে, ঠিক আছে, জেনারেট করে, এবং সাইট গুলোকে আপডেট নেয় না তো, কথা বুঝতে পারছেন? জি ভাই। এই আপডেট থিম প্লাগইন ব্যবহার না করে তাহলে তো এরা ওই যে লেটেস্ট ভার্সন যখনই আসবে তখন আর আপডেট নিবে না। বাট ওদের তো একটা ডে বাই ডে ওরা একটা আপডেট নিয়ে আসে না, যেমন পিএইচপির একটা আপডেট সেই 4 থেকে শুরু হয়ে আছে, ওয়ার্ডপ্রেসের একটা আপডেট শুরু হয়ে আছে, ঠিক আছে, তারা তো আপডেট করবেই যাতে তাদের ব্যবসাটা সচল থাকে, তাই না? জি ভাই। তার মানে যে হোস্টিং এ তখন দেখা যাচ্ছে 8.3 এসে পড়ছে, কিন্তু পেজ তখন হচ্ছে 7 পয়েন্ট সামথিং সেভেন আছে। পয়েন্ট ফোর এ তো আর সমস্যাটা নিতে হবে। পারতেছে না। জি ভাই, বুঝতে পারছি। দেখছেন পপ আপও চলে আসছে, ওই মানে ওয়েবসাইটের পপ আপ আর কি। আমরা দেখি একটু ওয়েবসাইটটা ভিজিট করে, ওয়েবসাইট কিন্তু আমাদের মোটামুটি দাঁড়াইছে, নাই আর কোনো ইরর নাই, আছে, চোখে নাই ভাই। পড়তেছে না, চোখে পড়তেছে না, নাই, এই যে লাস্ট একটা আছে মনে হয়, ভিসি পোর্ট স্লাইডার টু লেআউট। আচ্ছা দেখি আমাদের কোন প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট আছে, তাই না? জি। যদি কোনো প্লাগইন ডিঅ্যাক্টিভেট থাকে, ওই যে লার্ন মোর ট্রাবল শুটিং ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এখানে একটা সমস্যা হয়ে গেছে, যে কোনো একটা প্লাগইনে সমস্যা পাইছে, ওই কারণে এই যে ট্রাবল শুট দিছে। আমরা একটু আবার ইনস্টল প্লাগইনসে যাব, কোথায় গেল কোথায় গেল, ইনস্টল উপরে। প্লাগইনসে, দেখছেন লার্ন মোর ট্রাবল শুটিং ওয়ার্ডপ্রেস। তো আমরা এটার জন্য এই যে দেখেন সবগুলোই সমস্যার সমাধান করলাম, এখন আবার কি আইছে, ট্রাবল শুটিং, ঠিক আছে, এই যে ক্রিটিক্যাল এরর খেয়াল করছেন, তার মানে জি ভাই। আমাদের যে কোনো একটা প্লাগইনে কি আছে, এখনো সমস্যা আছে। ওইটা এখন ফাইন্ড আউট করার জন্য আমাদের আবার ওই যে রিনেম করে দিতে হইব, ধরতে হইব, আবার আমরা এখানে রিলোড দিই, সবগুলো ইরর, তাই না, সবগুলো ইরর কিন্তু, আবার নাম খুলে দিব, ঠিক করে দিব, ওকে, এখন আবার এটা ইয়ে করি, আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমাদের ওয়েবসাইটটা দাঁড় করানোর জন্য, আচ্ছা এগুলো আগে আপডেট দিয়ে নিই কয়টা, ল্যাসলাউ ডট
কোনটা ছিল? ভিজুয়াল কম্পোজার, দেখি আমরা এইখানে একটা আপডেট চাইতেছে। গুগল অ্যানালাইটিক্স, আচ্ছা আবার দিলাম অ্যাক্টিভ, দিলাম ফার্স্ট টাইম অ্যাক্টিভ দিলাম, দেখি কয়টা আসে। মাঝে মাঝে আপনার এই কাজগুলো করতে আবার মজা মজা বলতে কি, আপনি যখন একটা ওয়েবসাইট ভালো করতে পারবেন না, তখন আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে না, আরে আমি তো একটা ওয়েবসাইট ঠিক করে ফেলাইলাম, এক ওয়েবসাইট একটা ঠিক করে ফেলাইছি, কতগুলো ইরর ছিল, এটার বলে সলভ করে ফেলাইছি, একটা শব্দ হয়ে গেছে, রেকর্ড তো হইতেছে তাই না? জি ভাই। জি ভাই। তাহলে আমরা আমরা আর একটা জিনিস আপডেট দিতে পারি, attention switch to GA4, your current Google Analytics is outdated, longer tracks data। আচ্ছা আমরা প্লিজ আপডেট নাও করে দিই এটা, আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সনটা আছে না, ওটা লেটেস্ট করে দিই, যেহেতু সবকিছুই আমরা আপডেট করছি, তাই না? জি ভাই। দেখছেন, ওয়ার্ডপ্রেস লেটেস্ট করে দিলেই কিন্তু ধরে নিতেছে, দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর। কমেন্টেড, আচ্ছা দেখি এখানে একটা প্রবলেম আছে, প্লাগইনে গুগল অ্যানালাইটিক্স, দেখি গুগল অ্যানালাইটিক্স কোথায়, গুগল শিটস, অ্যানালাইটিক্স তো এখানে কোনো প্লাগইনই দেখতেছি না, কোন নামে যেন দেওয়া আছে। আচ্ছা আর একবার রিনেম করে চাই, যদি এমনি না নেয় আপনাদেরকে ওই একটা একটা করে চোর বাইর করতে হবে, যে কোনটাতে একটা দেওয়া একটা করে সমস্যা করতেছে। একটা একটা করে ভালো ভাই, কারণ কি আমি তো ধরা যাইতেছে না কোন ধরা প্লাগইনের সমস্যা যাইতেছে না আছে। যে কোন প্লাগইনটা আসলে ইরোরটা দিতেছে, যে কোনো একটা প্লাগইন আছে ওই প্লাগইনটাই ইরোর দিতেছে এখানে, ঠিক আছে? আচ্ছা আমি এখানে যাই, প্লাগইনস ইনস্টল, সবগুলো ডিঅ্যাক্টিভেট, রিনেম, ঠিক করে দিলাম, ঠিক করে দিলাম। আচ্ছা আপডেটটা দিয়ে নেই এখন, তাই না? পাইনাপেল মেডালস সাইড দিছে। আচ্ছা এখন আপডেট কিন্তু লইছে, দেখছেন? এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস 6.6.1। আচ্ছা কিন্তু প্লাগইন গুলো আমাদের যে কোনো প্লাগইনে একটা সমস্যা আছে, একটা বা দুইটা, যে সমস্যাটাই থাক প্লাগইনের। আচ্ছা আমরা সাইটটা আগে দাঁড় করাই, তারপরে আমরা কন্ট্যাক্ট ফর্ম সবগুলো দেবো না, এবার একটা দেবো শুধু, স্লাইডার রেগুলেশন দিলাম, আর কি দেই, বেকারি, ঠিক আছে, বেকারির সাথে বেকারি পেজ বিল্ডার দিলাম, মেইন মেইন কয়েকটা দেই দেখি, ভিজুয়াল কম্পোজার একই জিনিস, আলটিমেট অ্যাডন্স দিলাম, দেখি ওদের সম্পর্কিত সব কয়টা দেই খালি, ফার্স্ট টাইম অ্যাক্টিভ করে, কন্ট্যাক্ট ফ্রম 7 শুধু দিলাম, আচ্ছা আল্লাহ ভরসা, অ্যাডভান্স এডিটর টুলস অ্যাক্টিভ দিয়ে দেখি apply। 5-6টা মানে প্লাগইনের নাম দিছি, দিয়ে অ্যাক্টিভ করে দিছি, দেখি যে কোনো এরর আসে কিনা, প্লাগইনসে যাই, তার মানে এখন কিন্তু অপশন গুলো আসতেছে এখানে কিন্তু, এখন কোনো ডু ইউ নিড সামথিং ফ্রম মি বিফোর আই লগ অফ, আই নিড ইয়োর
হোস্টিং অ্যাক্সেস, হোস্টিং অ্যাক্সেস, ক্লিয়ার এন্ড ওয়েবসাইট অ্যাক্সেস। আচ্ছা, দেখেন তাহলে আমাদের 7টা প্লাগইন আমরা অ্যাক্টিভ করে দিছি, সবকিছু ঠিক আছে। ওয়েবসাইটটা দেখি। Website access I sent already in this site. Yes, I got this. Yes, I got this. Now I need hosting access. আপনাদেরকে একটা মজার জিনিস দেখানো, কথা বুঝতে পারছেন? জি ভাই। $10 জিনিস কিভাবে আপনারা $50 দেবেন? বিদেশিরা কিন্তু এত সহজে টাকা দেয় না রে ভাই। অনেকে মনে করে ফ্রিল্যান্সিং সোজা। এখন দেখেন, ওই যে একটা আছে পিসি পোর্ট স্লাইডার 2 AWSM টিম আইডি। আচ্ছা, এগুলো প্লাগইন গুলো ওই ভিতরের গুলো। আচ্ছা, এখন একটা একটা করে অ্যাক্টিভ করবেন, বুঝতে পারছেন তো জি কাজটা? ভাই। এই যে জি ভাই। একটা করে অ্যাক্টিভ করবেন আর দেখবেন যে কোনটাতে একটা অ্যাক্টিভ করছি। আচ্ছা, এই আরো এই যে ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। 7টা থেকে 8টা হলো এখন, ঠিক আছে। তারপরে অ্যান্টি ফ্লাইট ড্যাশবোর্ড দিলাম এবার, এটাও লইলো। এই যে অ্যান্টি ফ্লাই যখনই দিছি তখনই দেখেন এখানে একটা ইরর আছে, উপরে ওয়ার্নিং দিছে একটা, নো লঙ্গার ট্র্যাক্স ফলো দিস গাইড। আচ্ছা, এটা আমরা একটা মাথাতে রাখলাম, হোস্টিং উইল বি ইন ড্যানিশ, ডু ইউ থিঙ্ক ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড? ইয়েস। অ্যান্টি ফ্লাই প্রো দিলাম, অ্যান্টি ফ্লাই এর 2টা থিম। ইয়েস। আচ্ছা, অ্যাড নিউ প্লাগইন, ঠিক আছে। অসাম। এই যে দেখেন দেখেন, এই যে এইখানে একটা প্লাগইনের এরর ছিল, AWS এম টিম আইডি। জি এই ভাই। প্লাগইনটা দেখেন, এই প্লাগইনটা যখনই অ্যাক্টিভ হবে তখন ওই এররটা কিন্তু সলভ, বুঝতে পারছেন? প্লাগইন অ্যাক্টিভ। এখন আমরা একটু রিলোড দিই, তার মানে সব প্লাগইনে আপনার লাগবে না। এরর দেখে 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 আপনি এই যে দেখছেন সলভ হয়েছে। জি ভাই। এটা জি ভাই। এইভাবে আপনারা সলভ করবেন না। মানে ক্লাসটা আমি আর দীর্ঘায়িত না করি, আপনাদের যদি সময় থাকে আমি আর একটা কাজ দেখাবো আপনাদের, ঠিক আছে। ক্লায়েন্টের এটা তো ভাই বুঝতে এটাই পারছেন। আচ্ছা আমি বলি ভাই, এটাই বোঝা গেছে যে সব প্লাগইন গুলা একটা বা একটা অ্যাক্টিভ করলে সমস্যা আর আছে, দেখলে সমস্যাটা বোঝা যাবে যে কোন প্লাগইনে সমস্যা সমস্যা আছে। আছে, তখন ওই প্লাগইনটা আপনি চেঞ্জ করবেন। যদি পেইড প্লাগইন হয় তখন ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার এই প্লাগইনটা নাও। আর যদি না হয়, আমার আপাতত কাজ হচ্ছে কি সাইটটা দাঁড় করানো, বুঝতে এটাই পারছেন? আমি সাইট দাঁড় করাই দিছি তারে। আমি ডেভেলপার না, ওই যে আপনাদেরকে সেদিন বলছি, কখনোই এটাই বলবেন আমাদের না যে পক্ষ আই থেকে এম এ ডেভেলপার। আই এম নট ডেভেলপার। হ্যাঁ, এটা বল। তারে সবসময় বলবেন আমি তোমার সাইট ঠিক করে দিছি, বাকিটা তুমি Yes, দেখো। yes, yes. বুঝতে পারছেন? আমি তো সাইট দাঁড় করাই দিছি, আগে তার সাইটে ইউজ ছিল, বাট আমি সাইট দাঁড় করাইছি। তুমি এখন তুমি তোমার ডেভেলপারের সাথে কথা বললে ঠিক করলে করো, নাতে নাই, সেটা তোমার বিষয়। আচ্ছা ভাই, যদি বলার পরে আর যদি কাজ না দেয়? কে দিব না রে ভাই? আর না, যখন 10 মিনিটে একটা ওয়েবসাইট লাইভ করে দিবেন, আপনারা কি ভুলতে পারবো? জীবন হয় না। এই মাথা আপনাদেরকে, দিতে হবে ভাই। এখন কি ভালো আপনাদেরকে আমার কিছু কনভারসেশন দেখাম, যে ক্লায়েন্টে পটানোর বুদ্ধি কি, কেমনে টাকা নেই। কথা বুঝতে পারছেন? $15 কাজ 165 $165 বানাইছি। কেমনে বানাইছি আজকের কথা, এই দেখেন। কেমনে ভাই সম্ভব এটা? $15 কাজ 165 বানাইছি। আমার অটো অর্ডার দিছে $15। আমি এইটারে পেঁচাইয়া কি বানাইছি জানেন? বড় কেমনে সমস্যা দেখেন? বানাইছি। তুই আমারে দিছিস $15, আমি তোর $15 কাজ করুম, ঠিক আছে, কিন্তু তোর কাছ থেকে তো আরো টাকা নিম। দিলে দে, নাতে যা। $15 দিলেই তোরে কাজ করে দেবো, সমস্যা নেই, কিন্তু একটু বাজাই দেখতে হবে ক্লায়েন্টের। এই তো আপনাদেরকে এখন দেখাবো আমি। আর আচ্ছা, আমি এটা রেকর্ডটা অফ করে দিই, তাই না? এটা তো বুঝতে পারছেন সবাই? জি কি ভাই, ভাই? বুঝতে জি পারছি। ভাই, বুঝতে এগুলো পারছি। হচ্ছে আউট টপিক, ঠিক আছে। যারা আছেন তারা পারবেন, তারা নাই তারা তো নাই। আচ্ছা, আমি
আরেকটা ব্যাপার হয়েছে কি, যদি কি বলে ওয়ার্ডপ্রেস ভার্সন যদি একদম আপডেট থাকে, আর যদি অন্যদিকে যদি প্লাগইন বা থিমের যদি একদম ব্যাকডেটেড